বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আজকালের প্রতিবেদন থেকে কাজ মিলবে 200 দিন এমনই প্রতিশ্রুতি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটি হচ্ছেন আমাদের মামাটি মানুষের সরকার। সামনেই ভোট, কিছু কিছু সুখবর উনি আমাদের মাধ্যমে নিশ্চয়ই ছড়িয়ে দিচ্ছেন, কিন্তু বিষয়টা হচ্ছে 200 দিনের কাজ দেওয়ার উনি ঘোষণা করেছেন। কি বলা আছে এই প্রতিবেদনে? মোদী সরকারকে পরাজিত করে বিরোধীরা ক্ষমতায় এলে 100 দিনের কাজকে 200 দিনের করার প্রস্তাব রাখবে তৃণমূল কংগ্রেস। মজুরি 151 টাকা বেড়ে দ্বিগুণ করতে হবে। দেখতে হবে 15 দিনের মধ্যে শ্রমিকেরা তাদের মজুরির টাকা যেন হাতে পেয়ে যান। 100 দিনের কাজে বাংলা প্রথম সারিতে আছে। বুধবার তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে মমতা ব্যানার্জি একথা বলেছেন। ইস্তাহারে মোট 12টি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। মমতা ব্যানার্জি বলেছেন, বিরোধীরা নতুন সরকার গড়লে আমরা এই বিষয়গুলো সরকারের কর্মসূচিতে রাখার প্রস্তাব দেব। এই বিষয়গুলোর মধ্যে নোটবন্দির বিচার বিভাগীয় তদন্ত থেকে জিএসটি নিয়ে পর্যালোচনার কথাও রয়েছে। এদিন কালীঘাটের বাড়িতে মমতা ব্যানার্জি সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী সবসময়ই মিথ্যে প্রতিশ্রুতি দেন। যোজনা কমিশন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্ন, সেই কমিশনকেই মোদী সরকার তুলে দিয়েছে। বিরোধীরা জয়ী হয়ে যে নতুন সরকার গড়বে সেখানে যোজনা কমিশনকে ফিরিয়ে আনা হবে। এই সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিয়েছে। এই সরকার তুগলকি কায়দায় কাজ করে। নতুন সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও সমৃদ্ধ করবে। রাজ্যগুলোর সঙ্গে সবসময় কথা চলবে। আমরা চৌকিদার জানি না, আমরা জানতে চাই বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা কোথায় দাঁড়িয়ে রয়েছে। নোটবন্দির ঘটনা নিয়ে তদন্তের কথা বলতে গিয়ে মমতা বলেন, সুপ্রিম কোর্টের কোনো প্রাক্তন বিচারপতিকে দিয়ে এই তদন্ত হবে। ইস্তাহারে আরও বলা হয়েছে, দেশের ছাত্র যুবক যুবতীদের আরও বেশি পরিমাণ কর্মসংস্থান দেয়া তৃণমূলের লক্ষ্য। তপশিলি জাতি, উপজাতি, ওবিসি, সংখ্যালঘু মানুষদের জন্য সংরক্ষিত প্রতিটি আসন পূরণ করার উপর বিশেষ জোর দেওয়া হবে। কৃষকদের অর্থনৈতিক সুরক্ষা ও জীবিকা নির্বাহের সুবন্দোবস্ত করা, কৃষকেরা যেন কম দামে উৎপাদিত শস্য বিক্রি করতে বাধ্য না হন। নারীদের ক্ষমতায়নের দিকে বিশেষ নজর দেওয়া হবে। ইস্তাহারে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ানও তুলে ধরা হয়েছে। মমতা এদিন সাংবাদিকদের বলেন, বিজেপি সরকার শুধু যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেওয়াই নয়, সমস্ত প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণ করছে। সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে। নির্বাচন কমিশন সহ সব প্রতিষ্ঠানকে আমরা সম্মান জানাই। দেশে ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে। আবার একটি স্ট্রাইক করার পরিকল্পনা নিচ্ছে। মমতা নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, তৃণমূল কোনো প্রতিষ্ঠানের কাজে হস্তক্ষেপ করেনি, ইসরোর কাজেও নয়। ওখানেই বিজ্ঞানী ও গবেষকেরা কাজ করেন। সরকারের সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে মমতা বলেন, 99% প্রতিশ্রুতি আমরা পালন করেছি, যেখানে বিজেপি সরকার কোনো প্রতিশ্রুতিই পালন করেনি। দেশে আচ্ছে দিন নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা দেখলাম আচ্ছে দিন তো দূরের কথা, দেশ এগিয়ে চলেছে সর্বনাশের দিকে। ধর্ম নিয়ে তৃণমূলের ইস্তাহারে লেখা হয়েছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের আমলে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা যদি সফল হয় তবে ভারত তার ধর্মনিরপেক্ষ, উদার, বহুত্ববাদী চরিত্র হারিয়ে পরিণত হবে সংকীর্ণ, একমাত্রিক একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে। নোটবন্দির ফলে দেশে কালো দিন নেমে এসেছে। কোনো প্রতিশ্রুতিই পালন করা হয়নি। দেশের ভালো তো করতে পারেইনি, উল্টে এর ফলে গরিব মানুষদের জীবনে নেমে এসেছিল অবর্ণনীয় ভোগান্তি। কৃষকদের আত্মহত্যা বন্ধ করার জন্য যখন তাদের ঋণ থেকে মুক্তি দেওয়ার কথা ওঠে, তখনই অর্থমন্ত্রী নিজেদের দায় অস্বীকার করেন। এবার নির্বাচনে আদবানি, মুরলী মনোহর যোশী বাদ পড়ায় ব্যথিত হন মমতা। বুধবার সাংবাদিক বৈঠকে মমতা বলেন, আমি আদবানিজিকে ফোন করেছিলাম। তাদের পরিবারের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। আদবানির শরীর কেমন আছে তা জানতে চেয়েছিলাম। আদবানিজি আমার ফোন পেয়ে খুশি হয়েছেন। সাংবাদিক বৈঠকে মমতার কাছে জানতে চাওয়া হয়, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মালদার চাঁচলে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ জানিয়ে যান। মমতা বলেন, রাহুল ছোট ছেলে, ওকে বলতে দিন, আমি বেশি কিছু বলবো না। মমতা বলেন, কন্যাশ্রী প্রকল্প বিশ্বের দরবার থেকে পুরস্কার এনেছে। এই প্রকল্প চলবে, কোনো প্রকল্প বন্ধ হবে না। কালীঘাটের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি। এখানে সেই ছবিটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। তৃণমূলের প্রতিশ্রুতিগুলো কী কী? যোজনা কমিশন ফিরিয়ে আনা হবে, নোট বাতিল, তদন্তে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, বিশেষজ্ঞ কমিটি গড়ে জিএসটি পুনর্বিবেচনা,
কৃষকদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা হবে, ছাত্র যুবদের বেশি করে কর্মসংস্থান দেওয়া হবে, চাকরিতে তপশিলি আদিবাসী সংখ্যালঘু সংরক্ষিত আসন পূরণের উদ্যোগ নেওয়া হবে। বন্ধুরা, এই খবরের সমস্ত তথ্যই কিন্তু আমরা পেলাম। এবার আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটা কি। এই যে বিষয়গুলো, এই যে ইস্তাহারটা শুনলেন এবং মোদির বিরুদ্ধে কটাক্ষ যেগুলো শুনলেন, আপনাদের মতামতটা অবশ্যই লিখে জানান।